এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো চলো আমার ব্লগে কি আছে দেখতেই থাকি। আমি যেহেতু নারায়ণগঞ্জের বাসিন্দা, আর আমি এখন আছি উইদাউট প্ল্যান চলে এসেছি নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালের আশেপাশে এরিয়াটাকে ঘিরে বিশাল একটা পর্যটক এরিয়া হয়ে গেছে বলতে পারো। তো আজকে আমরা এখানে কিছু খাবো। দেখো এখানে অনেক মানুষ, প্রতিদিন এমন জাঁকজমক থাকে। তো আজকে আমাদের টুকটাক প্ল্যান আছে, 2টা প্ল্যান। এখান থেকে আমরা আবার একটু রাসেল পার্কে যাব। তো এখানে আমরা কী খাচ্ছি দেখো তো, লুচি খাচ্ছি, তারপরে চিকেন বারবিকিউ খাচ্ছি, আর সাথে সস মেয়োনেজ আছে। তো আসলে খুবই ক্রাউডি ছিল রাতের বেলা। আর আমি তো শুক্রবার মানে হচ্ছে আমার চেম্বারটা মোটামুটি একটু বিজি থাকে, যার কারণে বাসায় এসে যে চেঞ্জ হবো তা কিন্তু আর করিনি। জাস্ট ওখান থেকে আমি আমার অ্যাপ্রনটা খুলে নিয়ে ওটা পরে চলে এসেছি। তো ওখান থেকে আমরা আবার একটা অটো নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে শেখ রাসেল পার্ক, বুঝতেই পারতেছো যারা চিনো। আমি আরও একবার রাসেল পার্কের একটা ভিডিও করেছিলাম, সেটা ছিল বিকেলবেলার, আর আজকেরটা কিন্তু রাতের বেলার। রাতের বেলা তো আরও বেশি মজা হয়। আর ফ্রাইডে মানে তো হলিডে, বুঝতেই পারতেছো। যারা যারা বিনোদন প্রেমী আছে এবং যারা খুব কাছে কোথাও যেতে চায় তারা অবশ্যই এটা নারায়ণগঞ্জ চাষাড়ার দেওবকে পড়েছে, তোমরাও কিন্তু আসতে পারো। তো এখানেও আমরা বেশ কিছু খাওয়া দাওয়া করেছি। তো লাস্টে আমরা কফি খাবো, সেটা যাওয়ার পথে আমরা ভিতরে ঢুকছি। এই জায়গাটা কিন্তু ছোট বড় বয়স্ক বলতে পারে সব শ্রেণীর মানুষ এখানে আসে, কারণ এটা ওপেন থাকে উইদাউট টিকিট। বেসিক্যালি এখন তো খোলামেলা বিনোদনের জায়গা খুব একটা পাওয়া যায় না, সব জায়গাতেই মোটামুটি টিকিট সিস্টেম থাকে। তো এটা হচ্ছে তোমার লেক এরিয়া। তো আমি এবার রাত বলে লেকের দিকে তেমন একটা যাইনি। আমরা এখন তোমাদের যেখানে নিয়ে যাব, এখানে হচ্ছে বাচ্চাদের একটা খেলার জায়গা। তো দেখো মামা একটা ময়ূরের পাখা বিক্রি করতেছে। তো ভাবলাম যে খুব সুন্দর লাগতেছে, তাই না, যা আমি এখান থেকে একটু ভিডিও করে নিই। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, তো ও বাসাও এখানে। তো তো আমরা একসাথেই ঘুরতে বের হয়েছিলাম। আমরা কাছাকাছি এসে ওকে নক দেওয়া হয়েছে, তারপরে ও চলে আসছে। এখন দেখো তোমাদের কোথায় নিয়ে এসেছি আমি। দেখো এটা কিন্তু একটা পুকুরের মতো বলতে পারো, কিংবা লেকের মতো বলতে পারো। চারপাশটায় কিন্তু অনেকটা গভীর করা, এবং এই যতটুকু গভীর করা আছে পুরোটাই কিন্তু পাকা করা। এই যে বাচ্চারা কি সুন্দর খেলতেছে এটার মধ্যে, ছেলে বাচ্চারাও দেখো ফুটবল খেলতেছে, মেয়েরা বাচ্চারা সবাই কিন্তু কত মজা করতেছে না। তো আসলে এখানে বাচ্চারাই বেশি মনে হয় যেন। আসলে ওই যে আগে আমি বলেছিলাম যে আমরা যদি হসপিটালে যাই তাহলে মনে হয় যেন কত মানুষ অসুস্থ, মনে হয় যেন পৃথিবীতে না বেশিরভাগ মানুষেরই শুধু সমস্যা আর সমস্যা, তাই না? এক একজন এক এক রকম সমস্যা নিয়ে হসপিটালে পড়ে আছে। কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, কারো ডায়াবেটিস, বিভিন্ন ধরনের জটিলতা নিয়ে মানুষ বাস করতেছে। আবার যখন আমরা দেখো বাহিরে বের হই, মার্কেটে যাই, বিনোদন এরিয়াতে যাই, তখন কি হয় মনে হয় বলো তো? মনে হয় যেন না পৃথিবীতে ম্যাক্সিমাম মানুষগুলোই খুব ভালো আছে, খুব সুখে আছে, তাই না? এই যে বাচ্চারা দেখো, তাদের মনে কোনো পাপ নাই, তাদের কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। তারা সামনে যা আসতেছে, খেলা করতেছে, সব কিছুই মানে একটা পবিত্রতার ছোঁয়া।
সত্যি এগুলো দেখলে না মন এমনিতেই ভালো হয়ে যায়। যদি মনে হাজারো কষ্ট থাকে সব দূর হয়ে যায়। তো অ্যাকচুয়ালি এই এরিয়াটা তো অনেক বড়, আমি অতটা মানে সম্পূর্ণটা কিন্তু আমি যাইনি। যে দিনের বেলাও যেদিন এসেছিলাম সেদিন আমি সম্পূর্ণ লেকটা ঘুরে দেখতে পারিনি, ঠিক আছে। তো আজকে রাতের বেলা সেটাও আমি খুব বেশি একটা ঘুরিনি, জাস্ট সামনের এরিয়াটুকুতে আমরা ঘুরে চলে এসেছি। তারও একটা কারণ আছে, 9টার মধ্যেও এটা ক্লোজ করে দেওয়া হয় সবার জন্য। 9টা বাজে বন্ধ, বিকেল 4টা থেকে শুরু হয়। বেসিক্যালি শুক্রবারে মেবি আর একটু সময় থাকে, বা আমি এটা ঠিক জানি না। তো অন্যান্য সময় এরকম আর কি। অ্যাকচুয়ালি যাই হোক, আজকে যে কোনো কারণেই হোক আমি একটু ডিপ্রেশনে ছিলাম, আর সেটার জন্যই আমার হাজব্যান্ড আমাকে নিয়ে আসছে। আমাদের অবশ্য ঢাকাতে যাওয়ার কথা ছিল ঘুরতে যাওয়ার জন্য, ওর ফ্রেন্ডরা আছে, ওরা ছিল, বলল তো চলে আয় এদিকে, বাট এতটা দূরে তো আমাকে এবার এর ফাঁকে ফাঁকে পেশেন্ট আসলে সেগুলো দেখতে হয়, যেতে হয়। তো সেটা চিন্তা করে আর যে না, দূরে কোথাও তো যাওয়া যাবে না, নিজের মনে যাই থাকুক না কেন সেবা তো দিতে হবে, তাই না। তো যাই হোক, সেটা চিন্তা ভাবনা করে আমরা দূরে গেলাম না, এখানেই আমরা ঘোরাফেরা করে আমরা কিন্তু অনেক কিছু খেয়েছি এখানে, ঠিক আছে। তো আমরা পানিপুরিও খেয়েছি। অ্যাট লাস্ট আমরা কফির মাধ্যমে আজকের ঘোরাফেরাটা শেষ করে দিয়েছি। তো দেখো, এখন আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি। শুধু আমরা যেটা বের হয়েছি তা না, যেহেতু 9টা বাজলে ক্লোজ হয়ে যায়, একে একে সবাই যার যার গন্তব্যস্থলে চলে যাবে। তারপর শুরু হবে আবার একটা নতুন দিন, আবার শুরু হবে নতুন একটা ইনসিডেন্ট, নতুন করে বাচ্চা, নতুন করে স্বপ্ন দেখা। তো পুরনো সব ভুলে গিয়ে নতুন কিছু তৈরি করা। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।